দুনিয়ার মুসলমান শোনে না, কিয়ামত পর্যন্ত কোন নবী আইব না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। মারহাবা বলেন। আর তওবার দরজা খোলা, কিয়ামত পর্যন্ত আর কোন নবী আইব না। অসংখ্য আল্লাহর ওলিরা এই জমিনের মধ্যে আগমন করেছে। দুইটা দেশ, একটা হলো সোনার মদিনা, অসংখ্য নবীগণ আগমন করেছে। আর একটা হলো সোনার বাংলা, যার মধ্যে অসংখ্য আউলিয়া ইকরাম আগমন করেছে। জোরে বলেন ঠিক কিনা? যাদের কাছে যাওয়ার পরে নবীকে চিনলাম, নবীকে পাওয়া শিখলাম, যাদের কাছে যাওয়ার পর ও মুসলমান এই আউলিয়া ইকরামের কাছে যে সত্য ইসলাম বুঝলাম, সত্যের সন্ধান জানলাম। পৃথিবীর মধ্যে অসংখ্য আউলিয়া ইকরাম যারা দুনিয়ার মধ্যে আগমন করলেন, আল্লাহ নামাজের আগে আল্লাহ বলে নাই, হজের আগে আল্লাহ বলে নাই, যাকাতের আগে আল্লাহ বলে নাই। আল্লাহর কোরআন সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আল্লাহ নিজে বলেন আলা, সাবধান, জোরে জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ নামাজের আগে আলা বলে নাই, হজের আগে আলা বলে নাই, যাকাতের আগে আলা বলে নাই। আল্লাহর ওলিদের বিষয়ে বলছে আলা, সাবধান। মারহাবা বলেন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের পর আল্লাহর ওলিদের ক্ষমতা অসংখ্য। আল্লাহ এই চাঁদপুরের জমিনেও আছে, চাঁদপুরের জমিনে আল্লাহর মাহবুব বান্দারা শুয়ে আছে, যারা আমার নবীজি বলছে আমার মুসলমান বাবারা গভীর মনোযোগ, আমি আস্তে আস্তে আলোচনায় যাই। এই জন্য বলতেছিলাম মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা রাতের বেলা, একটা দিনের বেলা। ও মুসলমান শুনে নাও, দিন শুরু করেছি মরি না, রাত শুরু করে দিছি মৃত্যু বরণ করি নাই। এর দিনের শুরু হলো ফজর, বান্দারে তুমি সুন্নি বলে দাবি করো, নবীর গোলাম নবীর প্রেমিক বলে দাবি করো, ফজর 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা বান্দা, সঙ্গে সঙ্গে তুমি নবীর প্রেমিক হয়ে গেলা। নামাজ ছেড়ে দিলা, কেমনে প্রেমিক হইলা? নবীর প্রেমিক যদি হতে হয় নামাজের প্রয়োজন আছে কি না? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি আমার আল্লাহর গোলাম হয়ে গেলে। এখন দিনের মধ্যে যদি মৃত্যু হয়ে যায়, তোমার মৃত্যু লাশটা থাকবে আমার নবীর প্রেমিক আল্লাহর গোলাম হিসেবে। এখন তুমি নামাজ পড়লা না, রাসূলের সুন্নাত তরিকায় চললা না, তুমি যদি মৃত্যুবরণ করো আমার নবীর প্রেমিকও হতে পারলে না, আল্লাহর গোলাম হতে পারলে না, দুনিয়াতেও কষ্টের জিন্দেগি কাটাইলা, ওই পরপারে কবরের জিন্দেগিটাও হবে ভয়াবহ। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার দিনের মৃত্যু হয় না, রাত্রে হতে পারে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমিন বলেন। আরো জোরে বলেন আমিন। রাত্রিবেলা মৃত্যু হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার বলেন। রাতের শুরু হলো মাগরিব, মাগরিবের 2 রাকাত 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, তুমি আমার আল্লাহর গোলাম হয়ে গেলা। আমার বাবারা শুনে নেন, এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা। এখন রাতের শুরুতেই যদি তুমি মৃত্যুবরণ করলা, সঙ্গে সঙ্গে তুমি আমার আল্লাহর গোলাম রাসূলের প্রেমিক হয়ে গেলা। আর একবার যদি কোনো ব্যক্তি আল্লাহর গোলাম রাসূলের প্রেমিক হয়ে মৃত্যুবরণ করে, এর জন্য অবস্থান করবে আমার আল্লাহ পাক খুলে রাখছে, একটা নয়, 2টি নয়। আল্লাহ বলে ওই মুমিন মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রেখেছি 8টা জান্নাত। 2টা লোক না বুঝে কইছে আল্লাহু আকবার, বাকিগুলো চুপ করে আছে, এরা জান্নাতে যেতে চায় না।
চান নাকি? আহা, আপনাদের জন্য এত বড় একটা শুভ সংবাদ দিলাম। তাকবীর এমন হলো জনমনে হলো সবগুলো না খেয়ে আছে। একটু জোরে বলেন না, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এরকম আওয়াজ দিবেন, জান্নাতি মানুষের আওয়াজ। এমন কি হবে, সুন্দর হবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। আমি যে কথাগুলো বলে রাখবো মনে রাখবেন। আল্লাহর গোলাম রাসূলের প্রেমিক হয়ে যদি মৃত্যুবরণ করা যায়, অপেক্ষা করছে আল্লাহর জান্নাত। এই দুনিয়াটা হলো একটা মুসলমান এপার ওপার, মাঝখানে হায়াতের জিন্দেগিটা একটা সেতু। যখন দুনিয়া মৃত্যুটা যখন হয়ে যাবে, এটা মালাকুল মউত যখন আসবে, যখন এই সেতু পার হয়ে ওপারে অপেক্ষা করতেছে, একটা নয় দুটি নয়, আমার আল্লাহর একটা জান্নাত। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই জন্য কিয়ামত পর্যন্ত কোন নবী আইব না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। মারহাবা বলেন। কিয়ামত পর্যন্ত কিসের দরজা খোলা? তওবার দরজা খোলা। বেশি বেশি তওবা করবেন। তওবাকারীকে আল্লাহ ভালোবাসে, তওবাকারীকে আল্লাহ মায়া করে, তওবাকারীর গুনাহ আল্লাহ মাফ করে, তওবাকারীর জন্য আল্লাহ নাজাত দিয়ে দেন, তওবাকারীকে আল্লাহ পছন্দ করেন। এখন তওবা যে ব্যক্তি করে, এই তওবাতুন নসুহা, আদম আলাইহিস সালাম ভুল করলেন, তওবা করে ক্ষমা পাইলেন। পৃথিবীর মধ্যে যতই মানুষ তওবা করলো, কারণ তওবার দরজাটা কিয়ামত পর্যন্ত খুলে আছে। আল্লাহ, আমি তওবা করলাম, আর অন্যায় করব না, আর আমি দুনিয়ার মধ্যে নামাজ ছাড়ব না, রোজা ছাড়ব না, হজ ছাড়ব না, যাকাত ছাড়ব না। আল্লাহ, দুনিয়ার জিন্দেগিতে যতদিন পর্যন্ত বেঁচে থাকি, আমার আল্লাহ ইবাদতের মধ্যে কাটাই বজরে। বলেন ঠিক কিনা? এক মাতালের বাবা তওবার ঘটনা শুনালেন। আমি আস্তে আস্তে আলোচনায় যাই। এক মাতাল, পৃথিবীর মধ্যে এক মাতালের তওবা কবুল হওয়ার একটা ঘটনা আমি কয়েকদিন আগে বলেছি। ও মুসলমান, ইউটিউবের মধ্যে আছে আলোচনাটা, তারপরে একটু টাচ দিয়ে যায়। অনেক যুবক বাজানরা আছেন, এই জন্য কথাটা না বললে বুঝতে পারবেন না। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কদমের মধ্যে আউলিয়া যিনি, যেহেতু আউলিয়া کرامদের আলোচনা আজকে পোস্টারের মধ্যে আউলিয়া کرامদের স্মরণের ওয়াজ, তাদের স্মরণে, কবরবাসীদের স্মরণে আমাকে কবরবাসীদের ওয়াজ করতে বলেছে। শুধু আউলিয়া کرامদের কথা বলতে যাইয়া হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কথা একটু স্মরণ এসে গেল। আমি বলে যাই, হাসান বসরির কদমের মধ্যে স্বামী স্ত্রী দুজনই আসা যাওয়া করতেন। আপনাদের এই চাঁদপুরের জমিনে অনেক পীর সাহেব কেবলা আছে, তাদের দরবারে আপনারা অসংখ্য মানুষ আসা যাওয়া করেন। আল্লাহ তাআলা একটা সন্তান দান করলেন, একটা ছেলে সন্তান হলো। এরপরে স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, চির বিদায় হয়ে গেল, দুনিয়া আর মায়া ছেড়ে চলে গেল। মা জননী চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, আমার আল্লাহ, এই দুনিয়া থেকে স্বামী বিদায় হয়ে গেছে, আমি আর কোনদিন বিবাহ করব না। এই কলিজার টুকরা সন্তানের লেখাপড়া করাইব, মানুষের মতো মানুষ বানাইব। আল্লাহু আকবার। আমাদের বাবা মাও বলে মানুষের মতো মানুষ হতে হবে, ঠিক কিনা? কথা বলেন। শিক্ষকরা কয়, আজকে ধর্ম শিক্ষক প্রধান, সেই প্রধান আজকে সভাপতি যিনি, উনিও ছাত্রদের বলে বাবা মানুষের মতো মানুষ হতে হবে। আগে বুঝতাম না মানুষের মতো মানুষ হতে হবে, বুঝতাম যে বাবারও দুটি চোখ, আমারও দুটি চোখ। বাবাই যখন বলতো বাবা মানুষের মতো মানুষ হতে হবে, দেখতাম বাবা বলে, পর চিন্তা করতাম বাবারও দুটি হাত, আমারও দুটি হাত, শিক্ষকেরও দুটি হাত, আমারও দুটি হাত, শিক্ষকেরও দুটি পা, আমারও দুটি পা, শিক্ষকেরও একটা মাথা, আমারও একটা মাথা। তাহলে আবার মানুষ আমরা কি গরু ছাগল নি? আমরা তো মানুষই আসলে। এখন বড় হয়ে বুঝতে পারলাম মানুষের মতো কেন মানুষ হতে বলেছে। আজকে মানুষই একই মানুষ। ও মুসলমান শোনে নাও, আজকে
আজকে মানুষ হয়ে যারা গাঁজা খায় এরা মানুষ না মানুষ? কথা বলবেন। মানুষ হয়ে যারা জিনা করে এরা মানুষ না মানুষ? সত্যি নি? আসলে মানুষ হাত পা সব থাকলে মানুষ হওয়া যায় না। বুঝতে পারি মুসলমান, এই দুনিয়ার মধ্যে মানুষ হইয়া যারা জিনা করে এরা মানুষ না মানুষ? মানুষ হইয়া যারা সুদ খায়, যারা ঘুষ খায় এরা মানুষ না মানুষ? কথা বলবেন, কথা বলবেন। আলোচনা আমার থেকে নিতে হলে কথা বলা লাগবে। যুবক বাবারা, আমার শিক্ষক পাঁচকে আজকে বললাম সভাপতি সাহেব, উনিও বলে বাবা মানুষের মতো মানুষ হতে হবে। ছাত্রদের বলে, আপনিও আপনার ছেলেরে বলেন বাবা মানুষের মতো মানুষ হতে হবে। প্রত্যেকটা গার্জিয়ান কিন্তু ছেলেদেরকে মেয়েদেরকে বলে মা বাবা মানুষের মতো মানুষ হতে হবে। এখন বুঝতে পারি ওরাও মানুষ, আমরাও মানুষ। বাদান যারা পৃথিবীর মধ্যে মানুষের নামাজ ছেড়ে দিল এরা মানুষ না মানুষ? মানুষ হইয়া দুনিয়ার মধ্যে মানুষকে হত্যা করলো এরা মানুষ না মানুষ? যারা বলো মানুষ না মানুষ? মানুষ হইয়া যারা পৃথিবীর মধ্যে বেগানা মহিলা নিয়ে আড্ডা মারলো এরা মানুষ না মানুষ? এই পৃথিবীর মধ্যে মানুষ হইয়া মানুষের হক নষ্ট করলো এরা মানুষ না মানুষ? পৃথিবীর মধ্যে এখন বুঝতে পারি আসলে সব মানুষ মানুষ না। ওরাও মানুষ, আমরাও মানুষ। আসলে যে ব্যক্তি মানুষের মতো মানুষ হয় সে নামাজ ছাড়তে পারে না, রোজা ছাড়তে পারে না, জিনা করতে পারে না, ব্যভিচার করতে পারে না, মানুষকে ঠকাইতে পারে না, হট্টগোল করতে পারে না। যে ব্যক্তি মানুষের মতো মানুষ হয়, জিনা ব্যভিচার অন্যায় করা সম্ভব নয়, মিথ্যা বলা সম্ভব নয়, সকল করি সম্ভব নয়, দুনিয়ার মানুষকে ঠকানো সম্ভব নয়। আর অমানুষ যারা সবই সম্ভব। জোরে জোরে বলেন ঠিক কিনা? এই মানুষ আর অমানুষের সংখ্যাটাই একটু বোঝেন, বয়া বয়া সবই ঠিক আছে, দেখতে শুনতে সব। কথা বলেন। এই জন্য অ্যারিস্টটল, সক্রেটিস কিতাব লেখার পর বললেন নো দ্য সেলফ, নিজেকে নিজে চিনতে হবে। মান রাফান নফস, নিজের নফসকে চিনতে হবে, অন্যকে নয়। আপনি যখনই আপনাকে চিনতে পারবেন তখনই অন্যকে চিনা যাবে। আর যতক্ষণ পর্যন্ত আপনাকে চিনলেন না, আপনার ভিতরে আপনি নিজেরই নিজে চিনলেন না, কাউকে চিনা সম্ভব নয়। আমাদের কুষ্টিয়ার লালন বলে নিজেরে আগে আপনারে চিনতে পারলে যাবে অচিনারে চিনা। আগে নিজেরে চেনো, নিজেরে আগে চেনো। কলবুস সালিম, আত্মাকে প্রসিদ্ধ করো। আল্লাহু আকবার বলেন। এই মানব দেহের মধ্যে একটা গোস্ত আছে, বাম দুধের নিচে একটা হাড়, হাড়ের নিচে একটা গোস্ত। গোস্তটাকে আরবিতে বলে কাল, ইংলিশে বলে হার্ট, বাংলায় বলে হৃৎপিণ্ড। এটা যাদের পবিত্র, সমস্ত দেহরাজ্য তাদের পবিত্র। সুবহানাল্লাহ বলেন। আর এটা পবিত্র হয় কখন? যখন আল্লাহর ভয়ে রুজু হয়ে যায় দেহ, অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু যখন আল্লাহর ভয় রাসূলের প্রেম অন্তরে জাগে, তখনই আপনার দেহরাজ্য পবিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এত ডিপের আলোচনা বুঝতে কষ্ট হবে। আমি সহজ সরল ওয়াজ করে যাব আপনাদের জন্য, যে কথাগুলো আপনাদের বুঝতে ভালো হবে। ভাষা বুঝতে কষ্ট হয়? আরো জোরে বলেন কষ্ট হয়? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ানোর আগে আগে বসেন। আল্লাহুম্মা, আগায় চলে আসেন বাবার, আগায় চলে আসেন না, ভাইদের বসতে দিবেন, সবাই আগায় চলে আসেন, জায়গা কম, আগায় চলে আসেন। ওয়ালায়ানি এ মুসলমান, দুরূদ শরীফের পড়া দেখে একদম মাথা নষ্ট হয়ে যায়। নবীর উপরে একবার দুরূদ পড়লে 10টা গুনাহ মাফ হয়ে যায়। কয়টা গুনাহ? কোন দিক ওয়াজ করবে? বিপদ তো সব জায়গায়, বিপদ তো দেখছি সব জায়গায়। এখন যদি এখন এই অ্যান্টিবায়োটিক দিয়ে কাজ হবে না, ডবল অ্যান্টিবায়োটিক দিয়েও কাজ হবে না। দুরূদ শরীফ আল্লাহ বাবারে বাবা, এই নবীর উপরে দুরূদ পড়লে 10টা গুনাহ মাফ, 10টা নেকি আমল নামায়। এই আবার যদি এই বছরের ব্যবসায় লাভ হয়েছে, 1 কেজি পেঁয়াজ কিনছে যারা 30 টাকা দেয়, বেশি 150 টাকা, এইতে হক সে কিনতেছে। যদি মাছ বিক্রিওয়ালা যারা এটাই লাভ বেশি, এটা বেশি কেনা। যারা বলেন ঠিক কিনা? নবীর প্রেম, নবীর দুরূদ পড়লে এত নেকি। মহব্বতে বলেন আল্লাহু আকবার। নবীর উপরে কোন ব্যক্তি একবার যদি দুরূদ পড়ে 10টা আমল নামায় লেখনি লেখা হয়। জোরে বলো মারহাবা। নবীর উপরে একবার যদি কোনো ব্যক্তি দুরূদ পড়ে
10টা পুরস্কার ইয়াউমাল কিয়ামতের ময়দানে আল্লাহ দান করবেন। তওবার জায়গা মনে রাখবেন, ওয়াজ কই রাখলাম, আবার ওই জায়গা ছেড়ে দিলে আপনাদের লস হবে। নবীর উপরে দুরূদ পড়লে খুশি হয় আমার আল্লাহ। কে খুশি হয়? জোরে বলেন, কে খুশি হয়? আল্লাহ খুশি হয়। এই কাজটা করলে বাংলাদেশের আলেমরা বেজার হয়, আছে না? বাংলাদেশের কিছু সাইকোলজি সাল্লামা, যারা কয় বাথরুমের মধ্যে সালাম দেওয়া যায়, যারা কয় নবীর সালাত শুনলে কয় না যায়, নবীর সালাত বলা যাবে না, নারায়ণের সালাত ফালতু সলোখান, এই সমস্ত বেঈমান মুফতি মুহাদ্দিস সাহেবরা কয় এই নবীর নাম শুনলেই কষ্ট পায়, অথচ নবীর দুরূদ পড়লে খুশি হয় আমার আল্লাহ। জোরে বলেন, কে খুশি হয়? আরো জোরে বলেন, কে খুশি হয়? আপনাদের কাছে জানতে চাই, সঠিক জবাব দিবেন। যে কাজ করলে আল্লাহ খুশি হয় সেই কাজ করলে মৌলবী বেজার হয়। এখন আল্লাহরে খুশি করবেন না মৌলবীরে খুশি করবেন? মনে থাকবো। ভালো লাগে না ইমামতি ছেড়ে দে, ভালো লাগে না ওয়াজ নসিহত ছেড়ে দে, ভালো লাগে না কিসান দেয়, কিন্তু আমার নবীর উপরে বিরোধিতা করবে মেনে নিতে পারবো না। কারণ আমার বাবারা শুনে নেন, নবীর ভালোবাসলে আল্লাহ খুশি হয়। আর এই জামানার কিছু শায়েখরা বেজার হয়ে যায়। আমার প্রশ্ন থাকবে, শায়েখ তুমি যতই বেজার হও না কেন, আমরা আল্লাহকে খুশি করতে চাই। জোরে বলেন ঠিক কিনা? যে কাজ করলে আমার নবী খুশি হয় মৌলবীরা বেজার হয়। এখন আমি আপনাদের জানতে চাই, নবী কয় নবীর উপরে দুরূদ পড়লে নবী নিজেই খুশি হয়। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন থাকবে, যে কাজ করলে নবী খুশি হয় আপনাদের ইমাম সাহেব বেজার হয়, এখন আপনি কি ইমাম সাহেবরে বেজার করবেন না নবীরে বেজার করবেন? কারে কারে ভালো লাগে না চাকরি ছেড়ে দে, ঠিক কিনা? তবু নবীর সাথে দুশ্মনী করলে তোর সাথে কোনো বন্ধুতাই নাই, তোর পিছে নামাজ পড়তাম না। কথা বল ঠিক কি না? তুই যত বড় ইমাম হস, যত বড় নেতা হোস না কেন, নবীর দুশ্মনের সঙ্গে কোনো আমাদের আপোষ নাই। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান শুনে নাও, যে কাজ করলে নবীর উপরে দুরূদ পড়লে খুশি হয় ফেরেশতা, কিসের ফেরেশতা খুশি হয়ে যায়, সেই কাজ করলে বাংলাদেশের কিছু আলেমরা বেজার হয়। আমার আরেকটা প্রশ্ন থাকবে, 3টা প্রশ্ন করেছি, 3টাই বলেছেন আল্লাহরে খুশি করব, রাসূলরে খুশি করব। আর একটা শুনে নেন, সেই কাজ করলে মৌলবীরা বেজার হয়, ফেরেশতারা খুশি হয়। এখন আলেমরে বেজার করবেন না ফেরেশতাদের বেজার করবেন? আওয়াজ জোরে হয় নাই? আলেম সাহেব তুমি যত বেজার হও কিচ্ছু আসে যায় না, কারণ আল্লাহ বলে ইন্নানি চিন্নাল্লাহ, আমি আল্লাহ ইউসাল্লুনা, আমি পড়েছি আলান নবী, আমার নবীর উপরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদাররা বিশ্বাসীরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দুরূদ ও সালাম পাঠ করো কার উপরে? আমার নবীর উপরে। কেমনে পড়ো? তাসলিমান, তাকিদ দিতে পড়ার জন্য, তাজিমান, সম্মানের সাথে। জোরে বলেন মারহাবা। আমার আল্লাহ পাক নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে নাই, যাকাত দেয় না। আমার আল্লাহ একটা কাজ করে, সেই কাজটা হলো দিনরাত 24 ঘন্টা 1 মিনিট 2 মিনিট নয়, সদা সর্বদাই রাসূলুল্লাহর উপরে দুরূদ পড়ে। কে খুশি হন নাই? মুখটা বেজার কেন? বেজার তো ওদের হইব, আপনাদের তো খুশি হওয়ার কথা। আল্লাহ কি করে? কার উপরে? আমার কথা? কার কথা? আল্লাহ বলে ইন্নানি চিন্নাল্লাহ, আমি আল্লাহ ইউসাল্লুনা, আমি পড়েছি আলান নবী, আমার নবীর উপরে। ঘোষণা কার? এখন পড়বে কার? আল্লাহ দি বলতি আইয়ুহান নাস, ও মানুষ সম্প্রদায়। আল্লাহ মানুষদের ডাক দেন নাই, ডাক দিছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার বিশ্বাসীরা শুনে নাও, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এখানে 2টা কায়দা, একটা হলো তাসলিমান, গ্রামার যারা পারেন, যারা গ্রামার বোঝেন তারা বুঝবেন।